হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যারা আমার আজকের এই ভিডিওটা দেখবেন বা দেখছেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলে ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল আপু ভাইয়াদের কাছে ভালো লাগতে পারে। ভিডিওটা শুরুতেই একটা রিকোয়েস্ট রাখতে চাচ্ছি। ভিডিওটা যারাই দেখছেন বা দেখবেন, যদি আপনাদের মনের মধ্যে কোনো একটু অংশ আমার আজকের এই ভিডিওটার ভালো লাগা কাজ করে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন। যদি বেশি ভালো লেগে যায়, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা যদি না থাকে, তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গী হয়ে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে আমার ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখতে পারেন, এতে আমার অনেক উপকার হবে। আর চাইলে ছোট্ট একটা কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে রাখতে পারেন। জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে, কেননা আপনাদের কিউট কিউট কমেন্টগুলো পড়তে এবং রিপ্লাই দিতে আমার কাছে ভীষণ রকম ভালো লাগে। তো অনেকটু রিকোয়েস্ট করা হলো, জানি না কে কতটুকু রাখবেন। আমি জানি আমার আপুর অনেক বেশি লক্ষ্মী, সেই জন্য আগেই রিকোয়েস্টটুকু করে নিলাম। আদারওয়াইজ আমার মনে থাকে না আসলে রিকোয়েস্টটা রাখার। তো চলুন মূল ব্লগে ফিরে আসি। আজকে একদমই ঘরের কাজকর্ম থেকে শুরু করে দিয়েছি আমার ব্লগটা। এটা হচ্ছে আমার সেকেন্ড বেডরুম। আজকে হচ্ছে আমার সেকেন্ড বেডরুমটাকে নতুনভাবে নতুন আঙ্গিনায় সাজাবো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলে। তো প্রথমে হচ্ছে আমার বেডটা ঝেড়ে নিলাম। বেডের উপরে যে ওয়ালমেটগুলো আছে সেগুলো একটু ঝেড়ে টেনে নিলাম অফ ক্যামেরায়। তো বেডের বিটের উপরে হচ্ছে আমার একটা ফ্লাওয়ার বাস আছে, ওইটা একটু ঝাড়লাম, আবার জায়গা মতো সেট করলাম, সেই সাথে খাটটা একটু মুছে নিলাম। আর এই সেকেন্ড বেডরুমটা হচ্ছে আমি নিউভাবে একটু সাজিয়েছি, মানে ফার্নিচারগুলো একটু অদল বদল করেছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর নুরুন্নাহার ঝর্ণা আইডি থেকে আমার প্রিয় আপু জানতে চেয়েছিল আমার যে নতুন যে ফার্নিচারটা আমি এনেছি, ডাইনিং টেবিলটা আমার ডাইনিং রুমের মধ্যে সেট করেছি, তার আগে কিন্তু আমার এই যে এই ডাইনিং টেবিলটা ছিল, যেটা আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো এটার সাথে পরিচিত। তো এই ডাইনিং টেবিলটা কিন্তু আমার সংসারের শুরুর দিকের কেনা। তো এটা হচ্ছে এখন সেকেন্ড বেডরুমে আমি অর্গানাইজ করে ফেললাম। তো এটার কাহিনী একটু পরেই বলছি। তো ওই নুরুন্নাহার ঝর্ণা আইডি থেকে আমার প্রিয় আপু জানতে চেয়েছিল আমি আমার ওয়াল শোকেসটা কোথায় রেখেছি। তো আপু আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, আমি এই সেকেন্ড বেডরুমে হচ্ছে আমি এই ওয়াল শোকেসটা ফিট করে দিয়েছি। আর এদিকে হচ্ছে বেডটা তো ঝেড়ে নিলাম, সেই সাথে হচ্ছে এই ডাইনিং টেবিলটাই হচ্ছে আমার আগের ডাইনিং টেবিল ছিল। তো এখন হচ্ছে এই ডাইনিং টেবিলটাকে আমি আমার ছেলের স্টাডি টেবিল বা পড়ার টেবিল হিসেবেই ধরে নিয়েছি। এই টেবিলটা হচ্ছে ঘরের নানান জায়গায় পড়েছিল, বলতে পারেন সেকেন্ড বেডরুমে একটা কর্নারে আমি রেখে দিয়েছিলাম। তো এত বেশি বিরক্ত লাগতো, এত বেশি মানে গিজিমিজি লাগতো এই রুমটাকে, আমার বিরক্ত লাগছিল। তো হঠাৎ করে হচ্ছে একদিন আমার আপার সাথে হাতে হাত মিলে একদম সেটিং চেঞ্জ করে ফেললাম। বেড যেমনই আছে তেমনই, খালি ওয়াল শোকেসটা আগে থেকে এই যেই জায়গায় আছে এই জায়গায় ফিট করা এই রুমে, শুধু একটু র্যাক আর এই জায়গায় একটু জায়গা করে আমি টেবিলটা ফিট করে দিলাম। তো এখন আর এটা ডাইনিং টেবিল বলবো না, এখন হচ্ছে আমার ছেলের পড়ার টেবিলই বলি। তো যেহেতু ফিট করে দিয়েছি, ভাবলাম এই পড়ার টেবিলটাকে একটু নতুনভাবে একটু লুক দিই। আর কোনো একটা জিনিস ফাঁকা থাকলে আমার কাছে বিরক্ত লাগে, ইচ্ছে করে কখন একটু ডেকোরেশন করব। তো এই আইডিয়াটা কেমন হয়েছে, পুরাতন ফার্নিচারে নতুন একটা লুক দিলাম। তো চাইলে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, নুরুন্নাহার ঝর্ণা আপু, আমি ওয়াল শোকেসটা কোথায় রেখেছি তুমি হয়তো বা বুঝতে পেরে গিয়েছো। তো এখানে হচ্ছে আগের যে আমার প্লাস্টিকের চেয়ারগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি। তো এক চেয়ারে হচ্ছে আমি বসি, আবার আমার ছেলে বসে আর কি তার পাশের চেয়ারে। আবার দেখা যায় কি তারা ভাই বোন মিলে এখানে পড়ালেখা করে। আর এই টেবিলটা এখানে ফিট করার পর আমার ছেলে মেয়ে এত খুশি, দেখা যায় আমার ছেলেটার পড়ার প্রতি যে আগ্রহটা আগের চেয়ে দ্বিগুণ বেড়ে গিয়েছে। তো চলুন এখন হচ্ছে ডেকোরেশনের পালা। আমি অলরেডি ডেকোরেশনের কাজে হাত লাগিয়ে দিয়েছি। দারাজ থেকে যে একটা ট্রে কিনেছিলাম, কাঠের এই ট্রেটা, এটা এখানে দিয়ে দিলাম, কেননা এটা আমার ওয়াল শোকেসে তোলা রাখা ছিল। তো ভাবলাম এটা দিয়ে ডেকোরেশনটা ফিনিশ করে ফেলে। আড়ঙের এই ল্যান্টার্নটা অনেক আগেই আমার বাসায় পড়ে আছে, মানে অনেক আগে কিনেছিলাম। তো এই ল্যান্টার্নটা দিয়ে দিলাম কাঠের এই কোস্টারটার উপর, দুইটা টিউলিপ ফুলের স্টিক দিয়ে দিলাম। সেই সাথে দারাজ থেকে যে মুনটা কিনেছিলাম আমি, সেই মুনটা এখানে দিয়ে দিলাম অ্যাস্থেটিক একটা লুক ক্রিয়েট করার জন্য। আর আমি তো কিছুদিন পর পরই যে কোনো গাছ প্রোপাগেশনের জন্য কাটিং করে থাকি। তো এটা হচ্ছে মধুর একটা জার, আমি রিসাইকেল করে পানি দিয়ে মিকান গাছ কাটিং করে রেখে দিয়েছি। তো এই গাছটাই এই ট্রেটার উপর নর্মালভাবে এভাবে সেট করে দিলাম। আর এদিকে
হচ্ছে টেবিলটার উপরে যে ম্যাক্রামের কিছু ছিকা হ্যাং করানো দেখতে পাচ্ছেন, তো একটা ম্যাক্রামের ছিকায় হচ্ছে কিছু ইনডোর প্ল্যান্টও আমি ঝুলিয়ে দিয়েছি। ওইখানে হচ্ছে অনেক প্রজাতির ইনডোর প্ল্যান্ট আছে, তো সেটা নাই দেখালাম। তো এইভাবে মূলত আমার টেবিলের উপরের অংশটা এবং টেবিল সহ অর্গানাইজ করে ফেললাম। পুরাতন ফার্নিচারের নতুন একটা লুক দিলাম, কেমন লাগলো আপনাদের কাছে জানাতে পারেন। আর এই পাশে হচ্ছে আমার ওয়াল শোকেসটা আমি রেখেছি, তো এটা একটু মুছে নিলাম যেহেতু এই রুমটা পুরাটা আমি ক্লিন করছি। আসলে ভাড়া বাসাটাতে না বুদ্ধি খাটিয়ে চলতে হয়, আর না হলে দেখা যায় কি ঠিকঠাকভাবে কোনো জিনিস আটিয়ে কুল পাওয়া যায় না। তো আমি আমার মেধার বুদ্ধি খাটিয়ে মূলত আমি আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর চ্যানেল আছে বিদায় কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, তাছাড়া আর কিছুই না। আর এদিকে হচ্ছে ঘরের যে ফেলনা আসবাবপত্র সেটাও কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলো না, একটা জায়গাও পেলো। আর আমার বাচ্চাদেরও কাজে আসলো আমি যেটা মনে করি, কেননা আমার ছেলের কোনো পড়ার জায়গা ছিল না, ও হচ্ছে লিভিং রুমে পড়তো বা আমি যেখানে বসাতাম সেখানে পড়তো। আর ডাইনিং টেবিলে আমি ওভাবে করে পড়তে বসাই না, আমার কাছে এটা বিরক্তিকর মনে হয় সেই জন্য। তো এই রুমটা আমার কাছে সত্যি কথা বলতে ভীষণ রকম ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছিল ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন। আর এই রুমটা দিয়েই হচ্ছে আমার বেলকুনি, খুব সুন্দর একটা জানালা, আলো আছে, তো খুব ভালো লাগছিল আমার কাছে। আর এখানে হচ্ছে একটা র্যাক আছে টেবিলের পাশে, তো ওইটাতে হচ্ছে আমাদের কিছু কাপড় চোপড় রাখা থাকে, আমার হাজব্যান্ডের অফিসিয়াল কিছু জামা কাপড় আর কি, আর আমার ছেলের বই খাতাগুলো এখানে রাখা থাকে এই আর কি। তো নর্মালভাবেই হচ্ছে ওই রুমটা আমি গুছিয়ে গাছিয়ে ফেললাম। তারপরে মূলত আমি পুরো ঘরের কাজকর্মগুলো শেষ করে ফেলেছি অফ ক্যামেরায়, সেটা শেয়ার করলাম না। এরপর হচ্ছে আমার সাহেব চলে এসেছিল অফিস থেকে, তো তিনি আজকে হচ্ছে এই প্রথম মানে এই বছরের সিজনের একটা নতুন ফল খাবো, গ্রামীণ ফল আর কি। গ্রামে কত খেয়েছে এগুলো, আর এখানে হচ্ছে এগুলো কিনে খেতে হয়। আমার শ্বশুর বাড়িতে এগুলার গাছ আছে, এগুলাকে হচ্ছে আমরা তালের ল্যাপা বলে থাকি, অনেকে কি বলেন জানি না, অনেকে মনে হয় তালের শাঁসও বলে থাকেন। তো 4টা এনেছে, কারণ আমার বাচ্চারা একদমই মানে এক পাশে একটু খেয়ে আর তারা খাচ্ছে না, তাদের কাছে নাকি ভালো লাগছে না। তো আমার হাজব্যান্ড একটু খেয়েছে আর আমাকেই সবগুলো খেতে হয়েছে। আর এইসব জিনিস বেশি খাওয়াও যায় না, আমার মাথার মুখ দাঁত ব্যথা হয়ে যায়, আর বেশি আনলে দেখা যায় কি নষ্ট হয়ে যায় বা শক্ত হয়ে যায়, খেতে ইচ্ছে করেন, এগুলো নরম নরম খেতেই ভালো লাগে। তো সাথে সাথে সবাই মিলে খেয়ে ফেললাম। তারপরে তো গোসল নামাজ জোহরের আর কি সব কিছু আদায় করে খাওয়া দাওয়া করে বিকালে একটু রেস্ট নিয়ে আসরের নামাজ পড়ে আমি শপিংয়ের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। তা আমি হচ্ছে বড়পোলের যে আড়ংটা আছে ওখানে চলে এসেছি। আমি যেহেতু চট্টগ্রাম থাকি, তো আমার বাসার কাছাকাছি এই বড়পোলের আড়ংটা, তো এইটাতে আমি চলে এসেছি। তো আড়ংয়ে তো আসলে এখন আর ভিডিও করতে ইচ্ছে করে না, আর খুব বাধা দেয় ওনারা, এই জন্য মোবাইলও বের করি না। তো যতটুকু সম্ভব একটু শ্যুট নিয়েছি, টুকটাক কেনাকাটা করেছি, বাসায় গিয়ে শেয়ার করবো আপনাদের সাথে। আর বাইরেই হচ্ছে আড়ংয়ের নিচে আর কি এরকম অনেক গাছপালা দেখেছি, বেশ ভালো লাগছিল, তবে অনেক প্রাইস, আর গাছগুলা দেখেই শান্তি শান্তি লাগছিল। তো যাই হোক, আমি হচ্ছে এখন বাসায় চলে এসেছি। তো শপিং যেহেতু আসরের পর পরে আমি শপিংয়ে গিয়েছি, তো করতে করতে প্রায় মাগরিবের পর এসেছি আর কি, 7টা সাড়ে 7টার দিকে বাসায় এসেছি। তো শপিং করার পর কখন আপনাদের সাথে শেয়ার করব এই তোড়জোড়টা মাথায় ছিল। তো আলহামদুলিল্লাহ টুকটাক কেনাকাটাই করেছি, আমার কিচেনকে ঘিরেই হচ্ছে বা রান্নাঘরের জন্য শখের বসে টুকটাক কিছু কেনাকাটা করেছি। তো আপনাদের সাথে এখন এক একটা করে শেয়ার করব, সেই সাথে হচ্ছে প্রাইসগুলো আমি দেখিয়ে দিব, কেননা অনেক কাপড় হচ্ছে কোনো কিছু দেখানোর পরে প্রাইসটা জানার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েন। তো ভাবলাম যেহেতু কেনাকাটা করেছি আর প্রাইস ট্যাগটাও লাগানো আছে, এই জন্য ভাবলাম প্রাইস সহ দেখিয়ে দিই। এখন দেখা যাবে কি আমি যদি সাথে সাথে এগুলো শেয়ার না করি, বাসায় পড়ে থাকবে আর আমার বাচ্চারা কি করবে, খুলে খুলে প্রাইস ট্যাগটা উঠিয়ে ফেলবে, কেননা আমার নুসাই বা তৌসিবের এটা প্রিয় কাজ। আর আমি যে শপিংয়ে গিয়েছি আমি হচ্ছে আমার মেয়েকে নিয়ে গিয়েছি, আমার সাহেব আর আমার ছেলে হচ্ছে বাসায় ছিল, কেননা আমার ছেলে যাবে না। আর বাইরের ওয়েদারটা একটু বৃষ্টিময় এরকম ছিল, এই জন্য আমি আর ছেলেটাকেও নেওয়ার প্রয়োজন মনে করিনি। আর আমার বাবা সোনাটাও যাওয়ার ইচ্ছা ছিল না তার, সে তার বাবার সাথেই ছিল। মেয়েটা তো আমাকে ছাড়া চলবেই না তার, আর মেয়েটা খুব ঘোরাফেরার পাগল আমার মতো হয়েছে আর কি। তো মেয়েকে নিয়ে আমি আর আমার মেয়ে একসাথে রিক্সা ভ্রমণ করলাম, আবার ঘুরে ফিরে খেয়ে দিয়ে আবার বাসায় চলে আসলাম। তো এখানে হচ্ছে কি কি কেনাকাটা করলাম সেটাই শেয়ার করছি। প্রথমে একটা কাপ শেয়ার করেছি, না গ্লাস বলবো জানি না, তো কাপ প্লাস মানে মগ একই রকমই বলবো। তো চা খাওয়ার জন্য জামদানি প্রিন্টের ওই মগটা বা কাপটা আমি কিনেছি, ওটার প্রাইসটা আমি দেখিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে শামুক স্টাইলের একটা বাটি কিনেছি, এটা কিন্তু ভিডিওতে কতটা ছোট বা বড় বোঝা যাচ্ছে আমি জানি না, তবে এটা মিডিয়াম সাইজের একটা বাটি, আমি হাত দিয়ে সাইজ দিয়ে দেখিয়ে দেবো। আর সাদা হিসেবে এটা কিন্তু খুব কিউট আর খুব চোখে লাগার মতো একটা জিনিস। ইদানিং সাদা একটু একটু ভালো লাগে, তবে অতটাও না,
তো যাই এরকম ভালো লেগেছে তো ওরকমই নিয়ে এসেছি শপিং করে আর কি। তো এটা হচ্ছে 200 টাকা, কোনো ভ্যাট ছিল না, তো ভালোই বড়। আর এরকম হচ্ছে আর বাটি ছিল না, দুইটা ছিল, তবে ওইটার ফিনিশিংটা ভালো ছিল না, এটার একটু ফিনিশিং ভালো ছিল, এই জন্য এটা নিয়েছি। তো এটা খুবই কিউট, একদম মানে ডাল তারপর যে কোনো কারি এটাতে সার্ভ করলে বেশ ভালো লাগবে। আসলে আমি যে কোনো জিনিস যখন কিনি তখন মাথায় ওইভাবে সেট আপ করেই জিনিসটা কেনাকাটা করি, কেননা আমি কি নিলে এটাতে ভালো লাগবে, কি রাখলে ভালো লাগবে ওই বুঝে আসলে আমি কেনাকাটাটা করি। অনেক সময় দেখা যায় কি কোনো শপিং করার উদ্দেশ্য থাকে না, টাকা থাকলেই কিনে ফেলি। তো এইবারে আসলে ওইভাবেই টেন্ডেন্সি করে আমি গিয়েছি যে এই জিনিসগুলো কিনবো। তো এখানে হচ্ছে সাদা আর একটা 4 কোনা একটা হাফ প্লেট কিনেছি। এটাতে হচ্ছে যে কোনো ভাজি তারপর যে কোনো ডেজার্টও সার্ভ করা যাবে। তো আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এটার প্রাইসটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে। সেই সাথে আমার প্রিয় একজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি, আতিক হোসেন আইডি থেকে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনার ভিডিও আমার খুব ভালো লাগে, আপনার কাজ এত নিখুঁত, আপনার মাটির জিনিসগুলো অনেক সুন্দর, আপনার জন্য ভালোবাসা রইল। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক অনেক ধন্যবাদ। আর আমি কিন্তু অনেক ভালো আছি আপু, তোমাদের দোয়ায় ভালোবাসায়। আশা করছি তুমিও অনেক ভালো আছো। তোমার এত সুন্দর একটা কমেন্ট পেয়ে আসলে খারাপ থাকার কোনো প্রশ্নই আসে না, অনেক ভালো হয়ে যায় মনটা। তো আপু তোমার জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা রইল। আর তুমি যেহেতু এত সুন্দর করে একটা কমেন্ট করেছো, তার মানে তুমি অনেক সুন্দর একটা মনের মানুষের অধিকারী। তো অনেক অনেক ভালোবাসার দোয়া থাকলো আপু, আর আমার প্রতি ভালোবাসা রেখো, এটাই আর কি। আর এদিকে হচ্ছে আমি আরেকটা প্লেট কিনেছি। তো এরকম 2টা প্লেট কিনেছি আমি। তো এগুলোতে হচ্ছে আমি ভাত খাওয়ার জন্য বা রাইস পোলাও এসব খাওয়ার জন্য আমি নিয়েছি। তো এগুলাকে হচ্ছে হাফ প্লেটই বলে, বাট আমি হাফ প্লেট বলবো না, আমি বলবো এগুলো বড় সড়োই একটা প্লেট। প্রায় 350 টাকার মতো একটা প্লেটের দাম এসেছে। আর এগুলা হচ্ছে শিউলি ফুল আর কি। এই ফুল মানে এই প্লেটটার যে প্রিন্টটা ওইটা হচ্ছে শিউলি ফুলের উপরে আর কি। তো এক দেখাতে আমার কাছে বেশ ভালো লেগে গিয়েছে, নীলের মধ্যে এরকম শিউলি ফুল ছোট ছোট বড় বড়, বেশ চোখে লাগার মতো একটা প্রিন্ট ছিল আর কি। তো এরকম 2টা নিয়েছি, আমার হাজব্যান্ডের জন্য একটা, আমার জন্য একটা। তো আমার হাজব্যান্ড শপিংগুলো দেখে বলছে যে তোমাদের মেয়েদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, খালি সংসারের জিনিস কিনো আর টাকা উড়াও, এরকম বলছিল। তো আমিও হাসছিলাম আর বলছিলাম যে তুমি এগুলোর মর্ম বুঝবে না, কেননা তুমি তো আর এগুলো কেনাকাটা করো না, এই জন্য। তবে আসলে উনি আমাকে এগুলো বলে, বাট আমার থেকে শৌখিন হচ্ছে আমার হাজব্যান্ড, কেননা উনি আমার ঘরের বেশিরভাগ জিনিস উনি কেনাকাটা করতে একটা সময়, বাট এখন আর ওরকম কেনাকাটা করে না। তবে আমাকে অনেক সময় সারপ্রাইজ দেয়, অনেক সুন্দর সুন্দর জিনিস কেনাকাটা করে। তো আমার কিচেনের জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো শখের বসে কিনলাম সেগুলো শেয়ার করে দিলাম। এখন হচ্ছে আমার নিজের জন্য কিছু কেনাকাটা করেছি, তো সেগুলো শেয়ার করছি। এখানে হচ্ছে এই ঝুড়িটা কিনেছি, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, রিজনেবলও রেখেছে, 65 টাকা নিয়েছে আর কি ভ্যাট সহ, তো এই জন্য নিয়েছি। আর এখানে হচ্ছে আমার বোনের জন্য এই কিউট ক্যান্ডেলটা কিনেছি। আমার বাসা যখন আসে আমার বোন দেখে এই ক্যান্ডেলটা, তো যে কালারটা চেয়েছে ওইটা ছিল না, আর যে ক্যান্ডেলটাও আমার কাছে চেয়েছে সেটাও ছিল না। বাবলস টাইপের যে ক্যান্ডেলটা ওইটা চেয়েছিল, বাট ওইটা ছিল না আর কি। তো এরকম ঝিনুক টাইপের ছিল, তো এই কালারটা ভালো লেগেছে, নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে নিজের জন্য কিছু প্রসাধনী নিলাম, যার মধ্যে হচ্ছে আড়ং থেকেই নিয়েছি এগুলা। তো এখানে হচ্ছে একটা সেসেমি অয়েল, ত্বক আর চুলের জন্য এটা একদম পারফেক্ট কম্বো, এটা ত্বকেও দেওয়া যায় চুলেও দেওয়া যায়। তো এই সেসেমি অয়েলটা নিয়েছি, এটা হচ্ছে 270 টাকা করে পড়েছে, ভ্যাট তো আছেই সাথে। আর একটা হচ্ছে শ্যাম্পু নিয়েছি, ওইটা মনে হয় 250 টাকা। তো ওইটাও খুবই ভালো, আড়ংয়ের প্রোডাক্টগুলো অনেক ভালো। সেই সাথে হচ্ছে আর একটা ফেস প্যাক নিয়েছি আমি আড়ং থেকে, আড়ংয়ের ফেস প্যাকগুলোও কিন্তু অনেক ভালো। তো নিজের জন্য এই টুকটাক প্রসাধনীগুলো কিনে নিলাম। MN ব্লগ থেকে আমার প্রিয় নাসরিন আপু কমেন্ট করেছে আমাকে তার আগের ব্লগে, প্রথমে তুমি সবসময় দোয়া করো যারা অসুস্থ থেকে তোমার ভিডিও দেখে, তাদের যেন সুস্থতা কামনা করো, তার মাঝে আমি একজন, আল্লাহ পাক সেটা পূর্ণ করুক, আমাকে সুস্থ করে দেয়। সবসময় তোমার ভিডিও আমার খুব ভালো লাগে পরিপাটি। হ্যাঁ আপু, এটা আমি চাই যে আমার সকল প্রিয় আপু ভাইয়ারা যারা আমাকে দেখছেন যে প্রান্ত থেকে, আমি চাই সবাই সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক। কেননা আমার আপু ভাইয়ারা যদি সুস্থ না থাকে, আমি এত সুন্দর সুন্দর কমেন্টটাও পাবো না, আর তাদের থেকে আমি ভালোবাসাটাও পাবো না। সেই জন্য আমি চেষ্টা করি সবসময় আমার আপুরা সুস্থ থাকুক, ভালো থাকুক। তো আপু তুমি সুস্থ থাকো, ভালো থাকো আমার প্রিয় নাসরিন আপু, আমি সেটাই চাই। আর তোমার এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে আর কি লাগে বলো তো? তুমি অনেক ভালো মনের একজন মানুষের অধিকারে, আমি বলবো অনেকগুলো ভালোবাসা আমার প্রিয় আপুটার জন্য।
তো এইদিকে হচ্ছে আমি আপুর কমেন্টটা পড়তে পড়তে আমি যে আড়ংয়ের এই প্রসাধনীগুলো কিনলাম আমার জন্য, ভাবলাম এই ঝুড়িটার মধ্যে নিয়ে একটু দেখি তো কেমন লাগে। আড়ংয়ের মধ্যে এরকম ঝুড়ি ভরে হচ্ছে কম্বো সেট বিক্রি করে 600 টাকা করে, বাট কম্বোটার মধ্যে হচ্ছে আমার যেগুলা স্যুট করবে আমাকে ওই অনুযায়ী ছিল না, তো এই জন্য আমাকে এমনিতেই কিনতে হলো, মানে প্যাকেজ ছাড়া। তো প্যাকেজ ছাড়া হচ্ছে একটু দাম বেশি পড়েছে। আমি যে 3টা নিয়েছি, শ্যাম্পু, সেসেমি অয়েল আর হচ্ছে ফেস প্যাকটা 651 টাকা পড়েছে ভ্যাট সহ, আর ঝুড়িটা আবার 65 টাকা পড়েছে। তো আর কি বলবো, অনেক প্রাইস পড়েছে। আর আমি যদি এখন প্যাকেজটা নিতে যেতাম, ফুল প্যাকেজই হচ্ছে 600 টাকা পড়তো। তো যাই হোক, যারা এরকম প্যাকেজ কিনেন তারা চাইলে ফুল প্যাকেজই কিনবেন, আর না হলে দেখা যাবে কি প্রাইসটা একটু বেশিই যায়। তো এদিকে হচ্ছে আমার শপিংগুলোও শেষ হয়ে গিয়েছে, সেই সাথে আমার ভিডিওটারও শেষ প্রান্তে চলে এসেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।